এই সময়ে তরুণ অনেকেই হয়তো জানেন না কি অসাধারণ এক সম্ভাবনা নিয়ে ক্রিকেটে এসেছিলেন হান্নান সরকার। মাত্র ২০ বছর বয়সে অভিষেক, প্রথম টেস্ট ইনিংসেই ফিফটি। ফিফটি ছিল সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়ার মাটিতেও। একটা সময় তাকে টেস্ট অধিনায়ক হিসেবেও দেখতে শুরু করেছিলেন অনেকেই। কিন্তু মাত্র ২২ বছর বয়সেই তিনি খেলেছিলেন নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ। ওডিআই এর সময়টা ভালোই যাচ্ছিল। লাল বলটায় খানিকটা ছন্দপতনের কারণে তাকে বাদ দেওয়া হয়েছিল সবখান থেকেই। ফেরা হয়নি আর। আফসোস, অভিমান কিংবা অন্য যে কোনো কারণেই হোক, ২৮ বছর বয়সের পর আর ক্রিকেট খেলেননি হান্নান সরকার। নিজের ক্রিকেট ক্যারিয়ারে অনেক কিছু দেখেছেন বলেই খেলোয়াড়দের ভালো খারাপ সময়টা তার খুব ভালোই জানা। আর জানা বলেই হয়তো কখন কার সাথে কতটুকু কথা বলা উচিত, কি বলা উচিত সেটাও বুঝেন ভালো। নির্বাচক হিসেবে সবার খেলাতেই থাকে তার চোখ। আবার খানিক বাদেই তিনি হয়ে যান বন্ধুর মতো। জাতীয় ক্রিকেট লিগের খেলা ঢাকার বাইরে নির্বাচকরা নিজ চোখে দেখছেন, এমন ঘটনা খুব একটা পাওয়া যাবে না। হান্নান সরকাররা এখানটায় ব্যতিক্রম। খেলোয়াড়দের মধ্যেও এই নিয়ে কাজ করে ভালো লাগা। হান্নান সরকার যখন তাদের সাথে কথা বলেন, আত্মবিশ্বাস বাড়ে, ভরসা পান। খেলোয়াড়দের থেকেই শোনা। এমনকি মানুষটার মাঝে জাদু আছে কিনা কে জানে। দুঃসময়ে যার সাথেই কথা বলেন তার সুসময় জলদি এসে যায়। কি করে যেন। না, এটা আসলে নির্বাচক হিসেবে বলতে আমি আসলে এজ গ্রুপে সিলেক্টেড ছিলাম অনেকদিন, মানে ৮ বছর। যে প্লেয়ারগুলোর নাম মেনশন করলেন বা এরপরে সিনিয়র প্লেয়ারও অনেক রয়েছে যাদের সঙ্গে আগে পরে আমার কথা হয়। সেটা হয়তো একটা ট্রাস্টের জায়গা থেকে বা একটা তাদের কমফোর্টের জায়গা থেকে। তো আমি চেষ্টা করি আমার যেহেতু তাদেরকে আমি অনেক কিছু জানি, তাদের সম্পর্কে খুব ভালো জানি। স্পেশালি যেই নামগুলো মানে এই প্লেয়ারগুলোতে এজ গ্রুপ খেলে আসা, তাদের সঙ্গে আমার খুব ভালো একটা অ্যাটাচমেন্ট রয়েছে। তো আগে পরে যেহেতু আমি তাদের এজ গ্রুপ খেলাও দেখেছি, তারা কিভাবে খেলে, কোন প্রসেস থেকে উঠে আসা, কিভাবে তাকে পারফর্ম করার সহায়তা করে, সেই বিষয়গুলো আমি মোটামুটি জাজ করার চেষ্টা করি এবং সাকসেসফুলি করেছি প্রিভিয়াসলি। তো সেই ট্রাস্ট থেকে যখনই আমার কাছে মনে হয় যে ওদেরও একটা ট্রাস্ট তৈরি হয়েছে এবং সময়ের সঙ্গে সঙ্গে আমি যখন মনে করি যে এই সময়টায় কথা বলা দরকার, মানে আসলে এটা কিন্তু ডিপেন্ড করে। আমি কিন্তু সবসময় কথা বলি না, মানে প্রতি ম্যাচেই কথা বলার দরকার হয় না। যখন আমি ফিল করি এবং আমার কাছে মনে হয় দিস ইজ দ্য রাইট টাইম, ওদের সঙ্গে একটু কথা বললে হয়তো পজিটিভ একটা মোটিভেশন পাবে। সেটা সিলেক্টর পয়েন্ট অফ ভিউ থেকে হতে পারে, ফর্মার প্লেয়ার হিসেবে আমি ওই ফিলটা করতে পারি। সো এই জায়গা থেকে কথা বলার চেষ্টা করি। আসলে তারপর কথা বলি যে আসলে রান করবে বা সাকসেস পেয়ে যাবে, ব্যাপারটা এরকম না। তবে হ্যাঁ, কথা বললে হয়তো একটু পজিটিভ মোটিভেশন পেলে ওদের জন্য ভালো হয় পারফর্ম করার জন্য বা তাদের ফিরে আসার জন্য। ছেলেদের ক্রিকেটের সবচেয়ে বড় সাফল্য যুব বিশ্বকাপ জয়। আর এই অর্জনের অনেক বড় কৃতিত্ব হান্নান সরকারের। তরুণ খেলোয়াড়দের অধিকাংশই উঠে এসেছে তার হাত ধরে। তাদের ভালো মন্দ কিসে সেটা তাই হান্নানের ভালোই জানা। এই লোকটার উপর বোধহয় ভরসা করা যায়। তার হাতে আগামীর বাংলাদেশ ক্রিকেট অনেক সিকিওর। উৎস মাহমুদ, বিডি ক্রিক টাইম।